তো দেখতে পাচ্ছি এই দাদা কিন্তু বাঁকুড়া থেকে এসেছে, খুব ভালো লাগলো দেখে। আপনাদের ওখান থেকে কজন এসেছে? আমাদের এখান থেকে আমি আজকে প্রবেশ করলাম যে দিক দিয়ে, সেটা হচ্ছে যে মানে অপোজিট দিয়ে যে রাস্তাটা আছে, মানে হাইওয়ে থেকে গোবিন্দপুর হয়ে। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু এইমাত্র নামাজ শেষ হলো এবং মানুষ কিন্তু এখান থেকে দলে দলে উপর থেকে ভিডিও করছে সবাই। দেখো লরির উপর থেকে কিভাবে ভিডিও করছে, খালি দেখো। তো বন্ধুরা, আবারও আরেকবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ING ইন্টু ব্লগে। তো বন্ধুরা, আমি আবারও এসে উপস্থিত হয়েছি ইজতেমা ময়দানে। এখন সময় হয়েছে 12:30, আজকে জামাত 1:15, আর আমি এসে উপস্থিত হয়েছি ইতিমধ্যে ইজতেমা ময়দানে। তো আজকে শুক্রবারের কি পরিস্থিতি, কি ক্রেজ, মানুষের মধ্যে কি আবেগ রয়েছে এই ইজতেমা নিয়ে, আজকে আমরা কিন্তু সেটা সম্পূর্ণ ইজতেমাটা ঘুরে দেখব। তো আমি আজকে প্রবেশ করলাম যে দিক দিয়ে, সেটা হচ্ছে যে মানে অপোজিট দিয়ে যে রাস্তাটা আছে, মানে হাইওয়ে থেকে গোবিন্দপুর হয়ে যে শর্টকাট রাস্তাটা আছে, যেটা ব্যাক সাইড দিয়ে ইজতেমা ময়দানে এসে প্রবেশ করছে, আমি সেই রাস্তাটা দিয়ে আজকে প্রবেশ করলাম। কারণ মেন রোড দিয়ে প্রবেশ করতে গেলে ওখানে রাস্তাতেই সময়টা অনেক অতিবাহিত হতো, অতএব তোমাদেরকে দেখানোটা মানে বিঘ্ন হতো, সেভাবে দেখানো যেত না। আর আমি এখন যে জায়গায় রয়েছি, এটা হচ্ছে হাওড়া বা আকরার যে থাকার জায়গা করেছে, আমি সেই জায়গায় রয়েছি। তো চলো এবার আমরা ইজতেমা ময়দানের দিকে যাই এবং দেখতে যাই যে আজকের পরিস্থিতি কি, মানে কীরকম মানুষ এসেছে, কেমন ভিড় হয়েছে আজকের এই ইজতেমা ময়দানে। আর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে মাত্র, মানে পরের সপ্তাহতেই আমরা কিন্তু মানে সেই দিন দেখতে পাবো যে দিনের প্রতীক্ষায় আমরা রয়েছি। তো চলো আগে যাই এবং দেখি যে কীরকম আজকে মানুষ এসেছে এই ইজতেমা ময়দানে। চলো বহু করে এগিয়ে যাই। এবং আমি এখন যেদিকে এগিয়ে যাচ্ছি সেদিকটা হচ্ছে মেন রোড। আমি প্রবেশ করলাম ব্যাক সাইড থেকে। দেখো এখানে দেখতে পাচ্ছ হাওড়া লেখা রয়েছে, এখানে কাছেই হচ্ছে, এই দিকটা হচ্ছে হাওড়ার থাকার জায়গা করেছে, এদিকে আছে আকরা। চলো, তো এই দিক দিয়েও কিন্তু প্রচুর মানুষ প্রবেশ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ব্যাক সাইড দিয়েও প্রচুর মানুষ প্রবেশ করছে, তার কারণ হচ্ছে এদিক দিয়ে প্রবেশ করাটা সুবিধে এবং এদিকে জ্যামটা কম। চলো আমি তোমাদেরকে হু করে নিয়ে যাবো আগে সামনের দিকে। তোমাদেরকে আরেকটা ভালো খবর বলে দিই, সেটা হচ্ছে যে মানে আনন্দের খবর। সেটা হচ্ছে যে ইজতেমা ময়দানের যে মেন গ্রাউন্ড করেছে, যেখানে অ্যাকচুয়ালি মেন জামাত এবং যেখানে মেন বক্তব্য বা মেন দোয়া যেখানে হবে, সেই জায়গাটা কিন্তু আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে। আর উদ্বোধন হয়ে যাচ্ছে এবং যে মেন স্টেজ যে করেছে ইজতেমার, সেই মেন স্টেজও কিন্তু আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে। তো চলো আমি এখন যে দিকটা যাচ্ছি সেই দিকটা হচ্ছে মেন স্টেজটা। আমি তোমাদেরকে এখন ওই দিকটায় আগে নিয়ে যাব এবং ওইখানটা আগে দেখাবো, দেখিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাবো। তারপরে আমি ব্যাক সাইডে মেন রোডের দিকে যাব এবং সেই দিকেও দেখাবো যে কেমন মানুষ এসেছে, আজকের কীরকম ভিড় রয়েছে। তো গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছি সেটা হচ্ছে যে এই জায়গার যে পার্কিং, সেই পার্কিংয়ের ভিডিও পোস্ট করেছি এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ভিডিও পোস্ট করেছি, সেটা হচ্ছে এখানে যে মার্কেট রয়েছে সেই মার্কেটের ভিডিও পোস্ট করেছি। তোমরা চাইলে দেখতে পারো যদি প্রয়োজন হয়। আর বাকি চলো এখন আমরা যাব মেন স্টেজের দিকে। মেন স্টেজটা আজকে তোমাদেরকে আমি ভালো করে একটুখানি দেখাবো এবং দেখিয়ে তারপরে আমি ব্যাক সাইডের দিকে যাব, এখানে প্রবেশ করছে। এদিক দিয়েও প্রবেশ করা যেত, ওদিক দিয়ে যে রাস্তাটা দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, ওই রাস্তাটা তোমার হচ্ছে ধরো ওই গোবিন্দপুর থেকে পুইনানের মোড়ে গিয়ে উঠছে ওই রাস্তাটা। দেখো সব মানুষ এখন ওই দিকেই হেঁটে হেঁটে যাচ্ছে এবং মেন রোডের দিকে, এই মেন স্টেজের দিকে যাচ্ছে। এবার ওইখান থেকে সামনে থেকে ভরে আসবে পিছন দিকে। তো বন্ধুরা, এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে আমি কিন্তু একদম মেন যে স্টেজ করেছে, আমি কিন্তু তার একদম সামনে চলে এসেছি। ওই দূরে দেখতে পাচ্ছ, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ওখান থেকে কিন্তু যেসব বিশেষ আলেম ওলামারা রয়েছেন তেনারা তাদের বক্তব্য রাখছেন এবং এখানে মানুষ কিন্তু বসে সেগুলো দেখছে। দেখতে পাচ্ছ এদিকটা আমি এখন রয়েছি, মানে মেন স্টেজ থেকে যদি সামনের দিকে মুখ করে দাঁড়াই তাহলে আমি রয়েছি কিন্তু ডান দিকে, আর যদি স্টেজের দিকে মুখ করে দাঁড়াই তাহলে আমি আছি বাঁ দিকে। আর এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ভরছে, দেখতে পাচ্ছ। আর এটা পুরোটাই কিন্তু বাঁশ খাটানো হয়েছে এবং ত্রিপল খাটানোর কাজটা এখনো বাকি রয়েছে। এই ত্রিপলগুলো কিন্তু এর উপরে খাটানো হবে, মানে আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু এইগুলো ত্রিপল খাটানো হয়ে যাবে। আর বাকি সাইডগুলো সবই কিন্তু ত্রিপল খাটানো হয়ে গেছে। একদম মেন স্টেজের কাছে চলে এসেছি, এখানে কাজ করছে দেখতে পাচ্ছ। আমি কিন্তু একদম মেন স্টেজের কাছে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে এইখানটা কিন্তু পুরোটাই ভরে গেছে, যে ছাওয়াটা রয়েছে সেই ছাওয়াটা কিন্তু পুরোটাই ভরে গেছে।
এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এইগুলো ভরা হচ্ছে, মানে জায়গাগুলো আস্তে আস্তে ভরছে। প্রচুর মানুষ আসছে, দলে দলে মানুষ আসছে, চতুর্দিক থেকে মানুষ এখানে আসছে এবং সামনের দিক থেকে হু হু করে আস্তে 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 ভরে যাচ্ছে। দেখো এখানটা কিন্তু অলরেডি ভরে গেছে, আমরা দেখতে পাচ্ছি যতটা এখানটা ছাওয়া রয়েছে এই জায়গাটা পুরোটাই কিন্তু ভরে গেছে এবং জায়গায় জায়গায় মাইক লাগানো হয়েছে এবং যে মূল্যবান বক্তব্য রাখছে সেটা মানুষ শুনছে, দেখতে পাচ্ছ। তো আমরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে এইখানটা কিন্তু পুরোটা ভরে গেছে। আর দেখো এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যে স্টেজটা রয়েছে, স্টেজ এবং সেখান থেকে কিন্তু বক্তব্য রাখছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই জায়গাটা কিন্তু পুরোটাই ভরে গেছে। আমি তোমাদেরকে এখন নিয়ে যাবো সেটা হচ্ছে যে মেন রোডের দিকে নিয়ে যাবো এবং নিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ওদিক থেকে মানুষ কিভাবে আসছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানুষ নামাজ পড়ছে এবং চলো আমি তোমাদেরকে একবার ওদিকটা নিয়ে যাই এবং ওদিক থেকে আমি তোমাদেরকে দেখাবো পরিস্থিতি। সেটা হচ্ছে যে মানে স্টেজের আমরা এখন বাঁদিকে রয়েছি আর বাঁদিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এদিকটা কিন্তু ভরছে এবং এখানে যে আস্তে আস্তে সব জায়গায় যে তিরপল বিছানো হচ্ছে এবং মানুষ বসছে আমরা দেখতে পাচ্ছি। চলো তো আজকে আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আজকে শুক্রবারে কি হারে মানুষ আসছে এবং কত মানুষ আসতে পারে সেটা আমরা একটা সাধারণ আইডিয়া করব এবং দেখবো যে আজকের পরিস্থিতি। তো একটা জিনিস আমরা অলরেডি কিন্তু জানতে পেরে গেছি বা দেখতে পেয়ে গেছি, সেটা হচ্ছে যে আজ থেকে উদ্বোধন হয়ে গেল মেন স্টেজ। আমি এখন যে জায়গায় রয়েছি এটা হচ্ছে মেন স্টেজের একদম সোজাসুজি। জাস্ট দেখো এই হচ্ছে মেন স্টেজ, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, অন্ধকার হয়েছে বলে তোমরা বুঝতে পারছো না। জাস্ট দেখো এই হচ্ছে কিন্তু একদম মেন স্টেজের আমি সোজাসুজি আছি, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এবং এই দিকটা কিন্তু অনেক দূর পর্যন্ত ভরে গেছে। দেখো ডান দিকটা কিন্তু অনেক দূর পর্যন্ত ভরে গেছে আমরা দেখতে পাচ্ছি আর বাঁ দিকটা হচ্ছে এই দিকটা ভরছে আস্তে আস্তে। এদিক থেকে যারা আসছে তারা এইদিকে নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছে এবং যারা ডান দিক থেকে আসছে তারা এই দিক থেকে দাঁড়ায় নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছে। দাদা কোন জায়গা থেকে এসছেন? বাঁকুড়া থেকে। কখন বেরিয়েছিলেন? বাঁকুড়ার কোন জায়গায় বাড়ি? দেখতে পাচ্ছি এই দাদা কিন্তু বাঁকুড়া থেকে এসেছে, খুব ভালো লাগলো দেখে। আপনাদের ওখান থেকে কজন এসেছে? 10-15 জন গাড়িতে এসেছেন? আচ্ছা 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 আছেন আছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে চলো। তো এবার তবে আমি যেটা একটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে যে মেন রোডের দিক থেকে লোক নামছে এবং নেবেই সামনে দাঁড়িয়ে হচ্ছে। মানে এই দিকে আমি যেটা দেখলাম যে স্টেজের বাঁ দিকটা সেইভাবে কিন্তু ভরেনি আর যত মানে পুরোপুরি এই দিকটা ভরে যাচ্ছে। দেখো দেখো এই দিকটা যদি দেখো তাহলে বুঝতে পারবে এই দিকটা কিন্তু সব ভরে যাচ্ছে। আজান হচ্ছে আসলে মানে একজন বারণ করছিল যে ভিডিও করছো কেন। আসলে ভিডিও তো না করলে লোক জানতে পারবে, পাবলিক জানতে পারবে কি, দেখতে পারবে কি করে। তো পাবলিককে দেখানো জানানোরও তো দরকার আছে, বলে এটা তো প্রচারেরও দরকার আছে। প্রচুর কিন্তু ভরে গেছে পুরোটাই আর এই দিক দিয়ে মানুষ হু হু করে আসছে কত দেখো। ওই দেখো দূরে ওইখানে মেন স্টেজটা, আমি ওখান থেকে হেঁটে হেঁটে এলাম, এই যে যাচ্ছে সবাই ওখান থেকে মেন হেঁটে হেঁটে এলাম আর দেখো এই দিক থেকে এই দিকটা কিন্তু পুরোটাই কিন্তু ভরে গেছে দূর পর্যন্ত, বুঝতে পারছি। কিভাবে মানুষ বসেছে বুঝতে পারছো, কিভাবে নামাজে দাঁড়িয়েছে বোঝা যাচ্ছে না। মানে এরকম গোল পাড়া হয়ে গেছে, মাঝখানটা খালি রয়েছে আর চতুর্দিকে লোক দাঁড়িয়ে পড়েছে। তো দেখতে পাচ্ছ কি হারে কিন্তু মানুষ এই জায়গায় রয়েছে। এই সামনের দিক থেকে যারা আসছে এসে এইখানেই সব দাঁড়িয়ে পড়ছে, এখানেই বসে পড়ছে। ঠিক মানে এই জায়গার ঠিক মেন রোডের দিকে, সেটা হচ্ছে কলকাতার যে ক্যান্টিন আছে সেটা হচ্ছে এইখানটা, বুঝতে পেরেছো? এই যে মানে ঠিক এই দিকটা, মানে আমার এই বাঁ দিকটা, এই দিকটা হচ্ছে কলকাতার ক্যান্টিনটা আর এই দিক দিয়ে মানুষ এই দিক দিয়ে প্রবেশ করছে, কারণ এই দিকটাই তো মেন রোড। এই দিক দিয়ে মানুষ প্রবেশ করছে, প্রবেশ করে সামনে যেখানে খালি পাচ্ছে মানুষ বসে পড়ছে। আর মেন স্টেজের এই দিকটা কিন্তু এখনো অনেক কিন্তু খালি রয়েছে এবং ওই দিক থেকে যারা আসে তারা ওই দিক দিয়ে ভরছে। তো আমি এইমাত্র নামাজ পড়ে জাস্ট বেরিয়ে এলাম রাস্তার দিকটা, মানে স্টেজ থেকে রাস্তার দিকে নেমে এলাম আর দেখতে পাচ্ছ কি হারে মানুষ এখনও নামাজ পড়ছে এখানে। আর পুরোই ময়দানটা কিন্তু ভরে গেছে আজকে। মানে অ্যাকচুয়ালি মেন ভিড়টা, মেন ক্রেজটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মেন রোড থেকে নেমেছে, মানে মেন রোডের দিক থেকে সব থেকে বেশি মানুষ এসেছে এবং সব থেকে মানুষ কিন্তু এই দিকটাই দাঁড়িয়েছে। আর এইদিকে এই সামনে যে ক্যান্টিনগুলো রয়েছে এগুলো সব কলকাতার ক্যান্টিন আমরা দেখতে পাচ্ছি। আর জাস্ট দেখো
ওইদিকে কিন্তু মেন স্টেজ এবং ওইদিকে কিন্তু প্রচুর প্রচুর মানুষ রয়েছে। সব থেকে বেশি মানুষ এদিকটা দেখতে পাচ্ছ কি হারে মানুষ রয়েছে, প্রচুর মানুষ। আর ওই দেখো দূর দেখো লরির উপর থেকে ভিডিও করছে সবাই, দেখো লরির উপর থেকে কিভাবে ভিডিও করছে খালি দেখো। তো এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু এইমাত্র নামাজ শেষ হলো এবং মানুষ কিন্তু এখান থেকে দলে দলে মানুষ বেরিয়ে যাচ্ছে। আর তোমরা জাস্ট দেখো যেদিকেই তাকাবে এখন কিন্তু মানুষই মানুষ দেখতে পাবে, চতুর্দিকে খালি মাথা দেখতে পাবে, সাদা পাঞ্জাবি আর মাথা দেখতে পাবে। দেখো এই দিক দিয়েও বেরোনো যায়, এই যে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি ওই দিক দিয়েও বেরোনো যায়। আর এই দিক দিয়ে যারা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে কিন্তু একদম মেন রোডের দিকে যাচ্ছে, মানে যেটা হচ্ছে NH থেকে চুচড়া যাচ্ছে সেটা এই দিকে যাচ্ছে। আর এই দিকে সবাই এখন বেরিয়ে যাচ্ছে। আর ওইদিকে বিভিন্ন রকমের ক্যান্টিনগুলো রয়েছে, মানে এই সামনে যেসব এগুলো রয়েছে এগুলো সবই ক্যান্টিন, কিন্তু বিভিন্ন জায়গার ক্যান্টিন আমরা সেটা দেখতে পাচ্ছি। আর আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়েছিল, মানে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। ওদিকটা হচ্ছে দক্ষিণ দিক, ওই দিক দিয়েও বেরোবার রাস্তা আছে এবং ওই দিক দিয়েও কিন্তু মানুষ বেরোতে পারবে এবং ওই দিক দিয়েও বেরোচ্ছে। তো চলো আমি এবার এই দিক থেকে আস্তে আস্তে দক্ষিণ দিকে চলে যাব এবং দক্ষিণ দিকে যাব এবং তোমাদেরকে আমি দেখাতেই যাব। তো দেখতে পাচ্ছ মানুষ কিন্তু হু হু করে বেরিয়ে যাচ্ছে এবং জায়গা খালি হচ্ছে, ময়দান খালি হচ্ছে। তো একটা আমি মজার বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই জায়গাটাকে নিয়ে মানে বলছে যে ভিডিও ক্রিয়েট করবেন না, হারাম কাজ করবেন না। হ্যাঁ ঠিক কথাই বলছে। কোন জায়গার কথা বলছে সেটা হচ্ছে যে এই যে যেখানে নামাজ হচ্ছে সেইখানে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে বারণ করছে, ঠিকই কথা। কিন্তু এই নয় যে পুরো টোটাল এই যে মানে আমি যে এই ইজতেমার বিভিন্ন রকম আপডেট দিয়ে আসছি তোমাদেরকে, সেটা নয়। কারণ হচ্ছে কি, ধরো নামাজ যেখানে হচ্ছে সেখানে ভিডিও করা ঠিক নয়, মানে এই নয় যে ভিডিও করাই যাবে না। কারণ যদি সেরকমই ব্যাপার হতো তাহলে ইজতেমার নিজস্ব একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে হাজারো ভিডিও আছে এবং এই ইজতেমার ব্যাপারে বলছে এবং এই ইজতেমার ব্যাপারে বিভিন্ন রকমের তথ্য রয়েছে। যদি হিসেবটা তাই হতো যে ভিডিও করাই যাবে না, তাহলে কিন্তু তেনারা ভিডিও করতো না বা সেখান থেকে কোনো রকমভাবে ভিডিও প্রকাশিত হতো না। যেহেতু সেই জায়গা থেকে ভিডিও প্রকাশিত হচ্ছে, মানে এই নয় যে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি বলুন তো, এই যে মানে নামাজের সময় মানুষ যে ভিডিও করে না, নামাজ যখন হচ্ছে তখন যে মানুষ ভিডিও করে, যখন দোয়া হচ্ছে তখন যে মানুষ ভিডিও করে, সেই সময়টাই বিশেষ করে ভিডিও করতে বারণ করছে। এই যে মানুষের ভিড়, এই যে মানুষ এসেছে, মানুষ কোথায় যাবে, কিভাবে আসবে, কোথায় তাদের ক্যান্টিন পাবে, কোথায় তাদের থাকার জায়গা পাবে, এগুলো কোথা থেকে পাবে, এইগুলো আমাদের মাধ্যমেই পাচ্ছে। আমি নিজে গর্ব করে বলছি আমি হাজারো মানুষকে হেল্প করেছি, কারণ যে যেটা বলেছে আমি তাদেরকে সেটা অ্যান্সার করেছি এবং তার সাথে সাথে হচ্ছে যে কোথায় থাকবে, কিভাবে আসবে, এই সব বিভিন্ন রকমের প্রশ্ন থাকে মানুষের, সেইগুলো আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে। এবং আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু বহু মানুষ কিন্তু উপকৃত হয়েছে মানে আসার জন্য। তো বন্ধুরা এখন আমি বেরিয়ে যাচ্ছি ইজতেমা ময়দান থেকে, আমি আবারও আসবো আবার নতুন আপডেট নিয়ে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে মানুষ ছড়িয়ে গেছে এবং যেনারা দূর দূরান্ত থেকে এসেছে তেনাদের টিফিন করছে, খাওয়া দাওয়া করছে। তো আজকে ভিড় যেটা বলবো, আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। আর মোটামুটি খুব ভালোভাবেই সব কিছু হলো, কোনো অসুবিধা হয়নি। আর মেন রোড যেদিকটা ওদিকটা তো প্রচুর চাপ হবে, মোটামুটি ঘন্টাখানেক তো ক্লিয়ার হতে লাগবে। তো আমি উল্টো দিক দিয়ে ঢুকেছিলাম এবং আমি সেদিক দিয়েই বেরিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইজতেমায় এসো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়।